হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ব্লগ শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার এই বছরটা ভালো কাটুক আর সবাই সুস্থ থাকুন। আজ 9th of জানুয়ারি বেরিয়ে গেছি একটা নতুন জার্নিতে, সেটা হচ্ছে কলকাতা টু পুরুলিয়া। আর এই কলকাতা টু পুরুলিয়া জার্নিতে খালি আমি একা নয়, আমার সাথে আরও 4 বন্ধু যাচ্ছে। আপনাদের সাথে আমার 4 বন্ধুর পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে রোহিত, হাই। এটা হচ্ছে কৃষাণু, হাই। এটা হচ্ছে তুষার, হাই। আর এটা আমি বলবো আই অ্যাম ওয়ান্স ফর সত্যম। এটা হচ্ছে সত্যেন, ওয়ান্স ফর সত্যেন। পুরুলিয়াতে কি কি দেখবো আর কলকাতা থেকে পুরুলিয়া কিভাবে যাব সব ডিটেলসে দেখাবো, কিন্তু তার আগে চেক আউট দ্য ইন্ট্রো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টু হুইল নোম্যাডস। অনেক দিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। লাস্ট যখন প্রাগ ফিল্ম সিটি গেছিলাম 7 মাস আগে, তখন আপনাদের সাথে কথা হয়েছিল। আর এখন এই নতুন বছরে বেরিয়ে পড়েছি আর একটা নতুন জার্নিতে। সকাল 7টা বাজে, কিন্তু এখনও দেখেন চারিদিকে কুয়াশা, তো ওই জন্য আমি হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রেখেছি। আর এই ফগে গাড়ি চালানো পর্যন্ত রিস্কি, তো আমাদেরকে একটু স্লো ডাউন হতে হবে। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। আপনারা জানি না ক্যামেরাতে বুঝতে পারছেন কি না, আমি তো কিছু বুঝতে পারছি না। পুরো ফগ, আমাকে একটু স্লো ডাউন করতে হচ্ছে। এই ফগে একদম গাড়ি চালানো প্রচণ্ড রিস্কি। ফগে বাইরের তো ভিজিবিলিটি একদম মানে খুবই কম দেখা যাচ্ছে, কিন্তু একটা জিনিস দেখতে আমাদের খুব ভালো হয়েছে কি, আমরা অ্যান্টি ফগ স্প্রে ইউজ করেছি। তো আপনারাও যদি রাইডে যান শীতকালে এরকম যদি ফগ হয়, তো অ্যান্টি ফগ স্প্রে ইউজ করবেন। অ্যাটলিস্ট নিজের কাঁচে ফগ আসবে না। আর যদি মোটো ব্লগিং করছেন আর ব্লগিং করছেন, তো আমাদেরও ভেপারটা বেরায়, তো কাঁচ থেকে বেরাতে পারে না, তো কাঁচে কোনোভাবে আপনার ফগ বা ভেপার আসবে না। তো তাই জন্যে আমি একটু গাড়ি চালাতে পারছি, দেখতে পাচ্ছি, কিন্তু এতটাই ফগ কি বাইরে কিছুতে আমি দেখতে পাচ্ছি না, মানে খুবই কম। হে প্রভু, এ হরি রাম কৃষ্ণ जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? चारों ओर फॉग ही फॉग आ गया, मैं गाड़ी भी नहीं चला पा रहा हूँ। প্রায় 1 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছি, কিন্তু ফগ আর সরছে না। আমি ঠিক মতো ব্লগিংও করতে পারছি না, কারণ কি ফুটেজে আমি কি আর দেখাবো, খালি কুয়াশাই আর কুয়াশা। ফাইনালি রোদ্দুর উঠে গেছে, এখন গাড়ি চালিয়ে সত্যি মজা হবে, আর ভিজিবিলিটিটাও ভালো পাবো, আর ফুটেজটাও ভালো পাবো। তো আজকে আমি যে বাইকে করে যাচ্ছি, খালি আমি একা যাচ্ছি না, 3টে বাইক যাচ্ছে। আর কোইন্সিডেন্টলি 3টে বাইকই যাচ্ছে 200 NS। তো আমারটা হচ্ছে BS3, আর দুটো যে বাইক রয়েছে BS6, কিন্তু একদম লেটেস্ট মডেল যেটা BS6 2.0, ওটা আমার এক বন্ধু রয়েছে কৃষাণুর। তো এটা খুব ভালো লাগলো যে 3টে একই বাইক যাচ্ছে। তো আমরা ডিসাইড করেছি আমরা ফার্স্ট হল্ট নেবো শক্তিগড়ে, কেন কি অনেকটা দূর যেতে হবে। আর আমরা শুরুই করেছিলাম, আমাদের জার্নিটা একটু লেট হয়ে গেছিলো, প্রায় 1 ঘন্টা মতো লেট হয়ে গেছিলো। 5টার সময় ভেবেছিলাম বেরাবো, কিন্তু বেড়াতে 6টা হয়ে গেছে। তো তাই জন্য আমরা ফার্স্ট হল্ট শক্তিগড়ে নিচ্ছি। তো পুরুলিয়া যাওয়ার দুখানা রাস্তা আছে, একটা হচ্ছে জয়পুর ফরেস্ট আর একটা হচ্ছে খড়গপুর। কিন্তু আমরা দুখানা রাস্তাতে না গিয়ে যাচ্ছি দুর্গাপুর দিয়ে। তো কেন যাচ্ছি, একটা ভুল করে মিস্টেক হয়ে গেছে, তো ওটা নয় পরে বলবো। তো আগে আপনাদের বলে দিই কেন খড়গপুর দিয়ে যাওয়াটা বেস্ট রুট। কেন কি জয়পুর ফরেস্ট দিয়ে যদি যখন যাবেন, তখন ডিস্টেন্স দেখাবে অ্যারাউন্ড 303 কিলোমিটার, 303 কিলোমিটার। আর যখন খড়গপুর দিয়ে যাবেন, তখন অ্যারাউন্ড দেখাবে 314-15 এরকম ডিস্টেন্স দেখাবে। আর টাইমিং অ্যারাউন্ড জাস্ট 15-20 মিটার হেরফের রয়েছে। আর লাস্ট টাইম যখন আমি জয়পুর ফরেস্ট দিয়ে গেছিলাম, তখন রাস্তা খুবই খারাপ ছিল, তো গাড়ি চালিয়ে অনেকটা আপনি ভালো রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন না। তো তাই জন্য আমি সাজেস্ট করব, যখনই যাবেন তো খড়গপুর দিয়েই যাবে, ওটা হচ্ছে বেস্ট রুট কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার। তো দুর্গাপুর এখান থেকে 24 কিলোমিটার দেখাচ্ছে, আর বাঁকুড়া 71 কিলোমিটার। তো জানি না দুর্গাপুরের পর থেকে আমরা লেফট হ্যান্ড সাইড নেবো, তো অন্য একটা রুট ধরবো। তো জানি না ওটা বাঁকুড়ার ওপর দিয়ে যাবে নাকি অন্য কোনো জায়গা দিয়ে নিয়ে যাবে।
এখনও আমিও শিওর না, কেন কি এই রাস্তা দিয়ে আমি প্রথমবার যাচ্ছি। লাস্ট টাইম যখন আমি গেছিলাম পুরুলিয়া, তখন আমি অন্য জায়গা দিয়ে গেছিলাম, ঘাটশিলা দিয়ে গেছিলাম। এখনও অবধি যতটা অভিজ্ঞতা হয়েছে, সকাল 6:30 দিয়ে গাড়ি চালাচ্ছি, এখন 11টা বাজে, তো অলমোস্ট ধরতে পারে 5 ঘন্টা হয়ে গেছে, 4.5 ঘন্টা হয়েছে। তো রাইড করতে খুবই ভালো লাগছে আমার। হাইওয়ে দিয়ে যাওয়ার এটাই হচ্ছে সবচেয়ে অ্যাডভান্টেজ জিনিস, রাস্তা পুরো মাখন, আর গাড়ি চালিয়ে প্রচণ্ড মজা। আর এর থেকে একটা জিনিস ভালো আছে কি, মাইলেজও খুব গাড়ির ভালো দেয়। হয়তো আমার একটু সময় বেশি লেগে যাচ্ছে দুর্গাপুর হয়ে যাচ্ছি বলে, হয়তো আপনার জয়পুর ফরেস্ট ওখান দিয়ে গেলে হয়তো একটু ডিস্টেন্সটা কম হতো, বাট আমার মাইলেজ অলমোস্ট একই লেগে যেত। তবে এখান দিয়ে যাচ্ছে আমার রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হচ্ছে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন সব সময়, যখন গাড়ি চালাবেন, যতই রাস্তা ফাঁকা থাকুক, এখন দেখছেন যে রাস্তা প্রচণ্ড ফাঁকা আছে, স্পিডটা মেনটেন করবেন 70 to 90-র মধ্যে। 90 ক্রসই করবেন না, মানে 90টা আমি জাস্ট প্যারামিটার বললাম। আমি যেহেতু গাড়ি চালাই 85 যাবে, তো আমি গাড়ি আস্তে করে দিই। তো আমাদের এখন গুগল ম্যাপে দেখাচ্ছে এখনও আমাদের 121 কিলোমিটার যেতে হবে, আর পৌঁছাতে লাগবে অ্যারাউন্ড 2:40 সেখানে দেখাচ্ছে। বাট আমরা আবার একটু ব্রেক নেবো, তো আজকে 3:10-15 হয়ে যাবে। তো এখানকার জাস্ট ভিউটা দেখুন, আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। এত রাস্তা এখনও পর্যন্ত এসেছি, এখন আমি 173 কিলোমিটার অলমোস্ট চলে এসেছি, অলমোস্ট না চলে যেতেছি, 174 কিলোমিটার চলে এসেছি। কিন্তু জায়গাটা ব্যাপক লাগছে। আর এইসব রাস্তায় গাড়ি চালিয়ে প্রচণ্ড মজা, মানে বডিতে কোনো ওরকম টায়ার্ডনেস আসেনি, রিল্যাক্সেশন রয়েছে। এখানে রাস্তা খুবই ভালো। বাঁকুড়া এই জায়গা থেকে দেখাচ্ছে 58 কিলোমিটার, তো আমাদের 19 কিলোমিটার এখন সিধে যেতে হবে, তারপর থেকে আমাকে লেফট হ্যান্ড সাইড নিতে হবে। তো দেখি ওটা কোন জেলার ওপর দিয়ে নিয়ে যায়, বাঁকুড়া নাকি অন্য কোনো জেলার ওপর দিয়ে। এখানে দেখাচ্ছে দুর্গাপুর রেলওয়ে স্টেশন এখানেই আছে। তো দুর্গাপুর অলমোস্ট কি ঢুকেই গেছি। সিটি সেন্টার এখান থেকে 2 কিলোমিটার দেখাচ্ছে রাইট হ্যান্ড সাইডে। তো আমরা এখন দুর্গাপুরের ওপর দিয়ে যাচ্ছি। তো এখান দিয়ে গেলে আপনার রেলওয়ে স্টেশনটা পড়বে দুর্গাপুর, বা দুর্গাপুর সিটির ভেতরে আপনি ঢুকে গেলেন। এখনও পর্যন্ত আমি 195 কিলোমিটার ট্রাভেল করে ফেলেছি, আর ফাইনালি হাইওয়েকে বিদায় জানাতে হচ্ছে, কেন কি আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড নেবো। কোন লেফট হ্যান্ড সাইড? এই লেফট হ্যান্ড সাইডটাই নেবো, যেখানে টোটো দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে দেখাচ্ছে রানীগঞ্জ 3 কিলোমিটার, আর বাঁকুড়া 45 কিলোমিটার। মানে আমাদের বাঁকুড়া হয়ে যেতে হবে 45 কিলোমিটার, বাট রানীগঞ্জ এখানে 3.5 কিলোমিটার, মানে খুবই কম। তো এখন আইগেস এই রাস্তাগুলো হয়ে গেল, মানে আর হাইওয়ের মতন আর ভালো রাস্তা পাবো না, এখন আস্তে আস্তেই যেতে হবে। আর আমাদের এখনও 99 কিলোমিটার যেতে হবে, আর 99 কিলোমিটার দেখাচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। মানে বোঝাই যাচ্ছে কি রাস্তা খুব একটা ভালো না। হাইওয়ে ছাড়ার পর 4 কিলোমিটার আসার পর দেখলাম কি রাস্তা একটু ফাঁকা, কিন্তু আবার গুগল ম্যাপে ইয়েলো দেখাচ্ছে, তার মানে সামনে একটু কনজেস্টেড আছে, তারপর আবার ব্লু। কিন্তু রাস্তা দেখে যা বুঝতে পারছি একটু হলেও গ্রিনারি পাবো, মানে মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে গাছ। এখানে থেকে বলছি না, আগে গেলে হয়তো পুরো জিনিসটা পাবো, কারণ এই রাস্তায় আমার যত মন বলছে কোনোভাবে আমাকে কানেক্ট করে দিয়েছে। সে যখন ঘাটশিলা দিয়ে আমরা যাচ্ছিলাম আপনার অযোধ্যা, তখন এরকম রাস্তা দিয়েই আমরা গেছিলাম। তো হয়তো এই রাস্তাটাতেই কানেক্ট করিয়েছে। ভাই যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা নাকি NH60, তা আমি জানতাম না, আমি ভাবতাম এটা স্টেট হাইওয়ে। আর এদিকে পুরো বালি ব্রিজের কথা মনে পড়ে যাচ্ছে। এখানে এই ব্রিজটার নাম ওখানটা লেখা ছিল, আমি ঠিক বুঝতে জানি না। হ্যাঁ, এখানে গুগলে দেখাচ্ছে মেজিয়া, মেজিয়া এটা ব্রিজ। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম, তো যেতে যেতে দেখি এই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিলাম। তো এই ব্রিজটা তো খুব ভালোই লাগছিল। তো এই নদীটা হচ্ছে দামোদর নদী। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কি নিচে, ওপর থেকে দেখাচ্ছি নিচে যেই বালির চটাগুলো দেখছেন, হয়তো বর্ষার সময় এগুলো পুরো ভরে যায়। তো ওপর দিয়ে এই না দেখতে পাচ্ছেন কি না যে পুরো জলটা পুরো সবুজ, খুব ভালো লাগছে। তো তাই জন্য ভাবলাম একটু দাঁড়িয়ে তোমাদের দেখাই। আর কিছুক্ষণ 5 মিনিটের মধ্যেই আমরা এখান থেকে আর চলে যাবো, কারণ আমাদের এখনও 92 কিলোমিটার যেতে হবে। তো আমাদের টার্গেট তো ছিল 3টের মধ্যে ঢোকার, কারণ আমাদের খয়রাপাড়া ড্যাম আজকেই দেখার ছিল। তো যদি এরকম যদি আলো যদি থাকে তাহলে যাব, নাহলে কালকে দেখবো। প্রায় এখন 20 মিনিট লেট চলছি। তো এখন আমরা আর ডিসাইড করেছি কোনো হল্ট নেবো না,
50 কিলোমিটার অব্দি কোনো হল্ট নেবো না। রাস্তার কন্ডিশন এখন খুবই খারাপ, সব জায়গায় দেখতে পাচ্ছেন যে প্যাচেস রয়েছে, ঠিক মতন পুরোপুরি ভালো না। আর জানি না আগে কি হবে, যদি এরকম রাস্তা হয়তো 3টের মধ্যে যে টার্গেট ছিল পৌঁছাতে পারবো না, 1 ঘন্টা এখনও হাতে সময় আছে। তো এখন 2:40, তো আমরা মিডওয়েতে দাঁড়িয়ে খুব খিদে পেয়েছিল, তো ভাবলাম যে না এখানে লাঞ্চটা সেরে দিই, কেন কি আমাদের এখনও পুরুলিয়া পৌঁছাতে 2 ঘন্টা লাগবে, তো 5টা বেজে যাবে, তো ততক্ষণ না খেয়ে গাড়ি চালাতে পারবো না। তো এখন সবাই মিলে আমরা এখন লাঞ্চটা সেরে নিচ্ছি। এখানে হয়তো হার্ডলি 15 মিনিট দাঁড়াবো, তারপর ডাইরেক্ট গিয়ে দাঁড়াবো পুরুলিয়াতে, হোপফুলি ওটাই প্ল্যান আছে। তো খেয়ে নিয়ে দেখা হচ্ছে রাস্তাতে। তো আমাদের একটু খেতে খেতে লেট হয়ে গেছে, তো এখন বাজে 3:40, এখন এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 5:30। তো ভেবেছিলাম আজকে খয়রাবেড়া ড্যাম দেখে হোটেলে গিয়ে ঢুকবো, বাট না, ওটা হবে না আজকে, ওটা প্ল্যানটা অন্য দিন করতে হবে, ফেরার দিন হয়তো করব। তো এখন আমাদের লক্ষ্য হচ্ছে কি না কোনো জায়গায় দাঁড়াবো না, ডাইরেক্ট গিয়ে হোটেলেই উঠবো। তো অনেক লেট হয়ে গেছে, রাত্রির হয়ে গেলে ভালো ভিউ দেখাতে পারবো না, তো তাই জন্য একটু চেষ্টা করছি যাতে দিনের দিন ঢুকে যাই অযোধ্যা পাহাড়ে। ভাবলাম তাড়াতাড়ি যাবো, কিন্তু দেখো রেল গেট পড়ে গেছে। মানে যে সকাল থেকে ভেবেছিলাম 5টায় বেরাবো, তারপর হলো কি 6টা হয়ে গেল, তারপর এখানেও সোজা रेलगाड़ी छुक 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 बीच वाले स्टेशन बोले रुक 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 এখানে রেল গেট পড়েছিল, ভেবেছিলাম যে না ঠিক আছে একটু পরে চলে যাবো, কিন্তু না, এখন রেল দাঁড়িয়ে রয়েছে। মানে কত লেট হচ্ছে জানি না, অযোধ্যা পাহাড় আজকে পৌঁছাতে পারবো কি পারবো না। এ ভাই ছাড়বে না নাকি? বলতে না বলতে ট্রেন ছেড়ে দিয়েছে। খুল যা সিম সিম, যা বলছি তাই হয়ে যাচ্ছে। তখন বললাম যে ট্রেনটা ছাড়ছে না, ছেড়ে দিল। এখন বললাম খুল যা সিম সিম, খুলে গেল। ভগবান হয়ে গেছে এমনি। পুরো ফ্যামিলি নিয়ে পার হচ্ছে রাস্তা। আমাদের এখনও 32 কিলোমিটার্স কভার করতে লাগবে, এই সাইনবোর্ডেও আপনার দেখাচ্ছে আর গুগল ম্যাপেও দেখাচ্ছে। তো অলমোস্ট 50 মিনিটস লাগবে যেতে। তো দেখি কতটা তাড়াতাড়ি যেতে পারি, কেন কি রাস্তা এখানটা খুবই ভালো, আর এখানে গাড়ি চালাতে খুব মজা হবে, মনে হচ্ছে ড্রিফট করা যাবে। দেখুন আগে এসে ডান দিক, তারপর পেছনে আমি রেকর্ড করিনি, ওখানে আমরা বাঁ দিক ছিল, ডান দিক ছিল, কিন্তু একটু রিস্কিও আছে, এখান থেকে গাড়ি আসছে। যাই করবেন না কেন এটা মাথায় রেখে সেফ গাড়ি চালাবেন। রাস্তা ফাঁকা বলেই জোরে চালাতে হবে তার কোনো মানে নেই, নিজের কন্ট্রোলে গাড়ি রাখবেন। তো পুরো মানে গ্রাম বাংলায় ঢুকে গেছে, দেখুন আশেপাশে পুরো মাটির বাড়ি, আর পুরো যে এখানে মাটির বাড়ি, আর মাটির গন্ধও ছাড়ছে। আমার খুব ভালো লাগছে এখানে যখন গাড়ি চালাতে, আশেপাশে যে অ্যাম্বিয়েন্সটা দেখছি, এনভায়রনমেন্টটা দেখছি, খুবই ভালো লাগছে আমার। কি সুন্দর ভিউ দেখুন, সূর্যটা ডুবছে পাহাড় দিয়ে, কি সুন্দর ভিউ। আমি জানি না ক্যামেরায় কতটা কীভাবে ভালো দেখতে পাচ্ছেন, আমি নেবে আপনাদের দেখাচ্ছি। কি ভিউ, অসাধারণ অসাধারণ, যেমন রাস্তা তেমন পরিবেশটা খুব ভালো লাগছে। চারিদিকে কে তার পাহাড় ডুবছে সূর্যটা। এ দেখো বাবা ব্ল্যাক শিপ, পুরো গরুর দল যাচ্ছে ভাই। গ্রামে আসলে এইসবই দেখা যায়, আমাদের শহরে তো আর এইসব দেখা যায় না গরু। আমরা রয়েছি তো, আর কি দরকার গরু দেখার। বাহ 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 বাহ, কি সুন্দর জিনিস, পুরো সর্ষে ক্ষেত। এই দেখো ফটো তুলছে, বাহ। কিন্তু এখন আমাদের লেট হয়ে গেছে, যদি ফেরার দিন এখান দিয়ে ফিরি তাহলে এখানে আমরাও ফটো তুলবো, আর ডিডিএল যে শট নিয়ে নেবো। এখন আমি রাস্তাটা বুঝতে পেরেছি, কেন কি লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম আমরা ফ্রন্টের দিক থেকে উঠেছিলাম, মানে আপার ড্যাম লোয়ার ড্যাম যেখানে, আর বেরিয়েছিলাম এই জায়গাটা দিয়ে আপনার মাইথন যাওয়ার জন্য। তাই বলছি যে ওই বলরামপুরটা আসছে না কেন, যেখান থেকে স্ট্রেট জঙ্গলের ভেতর দিয়ে রাস্তাটা আছে। তো এখানে চারিদিকে পাহাড় তো রয়েছেই, আর আমরা পাহাড়ের দিকে উঠছি। তো এখানে সন্ধেও হয়ে এসেছে, আর বেশি কিছু এখন দেখাতে পারবো না, অন্ধকার হয়ে যাবে। তো হোটেলে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে।